সংযুক্ত আরব আমিরাতের সকল ধরনের ভিসা ফাইন মওকুফ করে দিল সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্ট। চাইলে যে কোনো জায়গায় যে কোনো স্থানে ভিসা লাগাতে পারেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই সংযুক্ত আরব আমিরাত থেকে স্বাগত। প্রিয় বন্ধুরা, কিছুক্ষণ আগে একটি ভিডিও দেখলাম, আর সেই ভিডিও দেখে আসলে এখন ভিডিও বানাতে বাধ্য হচ্ছি। কারণ আমরা বাংলাদেশিরা একেবারে সরল সোজা হয়ে থাকি। না হয় সরল সোজা যদি না হই তাহলে 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে প্রবাসে এসে কেন আমরা 20,000 15,000 টাকা 25,000 টাকা বেতনে কাজ করি। তো আসলে আমরা সরল সোজার কারণেই কিন্তু আমরা অতি সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি। তো এক ভাই ভিডিও আপলোড দিল আর বলতেছে যে কে কোথায় আছো, যে চাইলে এখন যে কোনো ভিসা হচ্ছে, তোমরা যে কোনো স্থানে যে ভিসা লাগাতে পারো। আর কেউ যদি ভিসা লাগাতে না পারো তাহলে আমার কাছে চলে আসো, এই নাম্বারে যোগাযোগ করো, আমি তোমাদের ভিসা লাগিয়ে দিব 8,500 দিরহামের মধ্যে। তো আসলে এরা কারা প্রকৃতপক্ষে? এরা আমার মনে হয় যে বাংলাদেশে আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো। যেহেতু এখন বাংলাদেশে আওয়ামী লীগের ছাত্রলীগের কোনো খাবার নেই, তো এখন তো তাদের দান্দা বন্ধ বাংলাদেশে। তখন আমার মনে হচ্ছে যে তারাই এখন এই সংযুক্ত আরব আমিরাতে এসে প্রবাসে এসে এই প্রবাসীদের টাকা লুটে পুটে খাওয়ার জন্য একটা রাস্তা বের করছে। আপনারা জানেন কিছুদিন পর পর কিন্তু আসলে এই জায়গার মধ্যে বাংলাদেশিরা বিভিন্ন নামে বেনামে মানুষদের থেকে কিন্তু টাকা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তো আমি আপনাদেরকে বরাবরের ন্যায় আবারও আপনাদেরকে সতর্ক করতেছি প্রিয় বন্ধুরা, কয়েকটি ভিসা মাত্র হচ্ছে আরবিদের ভিসা, তাছাড়া কিন্তু কোম্পানির ভিসা কিন্তু টোটালি এখনো পর্যন্ত হচ্ছে না। আমি এখনো পর্যন্ত যারা ভিডিও আপলোড দিতেছে তারা কিন্তু একটি প্রুফ আমাকে দেখাতে পারেনি যে এই যে ভিসা হচ্ছে, এই যে ভিসা দিলাম না ও ভিসা। তো এইগুলি যারাই করতেছে তারা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ ছাত্রলীগ। এখন তো বাংলাদেশে যেটা বললাম যে বাংলাদেশের দান্দা বন্ধ, তো এখন প্রবাসের মধ্যে এসে তারা এই নতুন দান্দা যে ভিসা, কারণ এক একজনেতে যদি 8,000 10,000 যদি 5,000 দিরহামও নিতে পারে, 100 মানুষ থেকে যদি 5,000 করে টাকা নেয় তাহলে কতগুলি টাকা হচ্ছে চিন্তা করতে পারতেছেন? তো বাংলাদেশি টাকায় কোটি কোটি টাকা। তাদের থেকে সাবধান হন। তারা কিন্তু চক্র, যারা এই ভিডিওগুলি বানাচ্ছে আপলোড দিতেছে এখন যে ভিসা হচ্ছে, তারা একটা গ্রুপ আছে, তারা কয়েকজন মিলে আসলে ভিডিও বানায় আর সেগুলি আপলোড দেয়। মানুষ হয় তার কাছে যাবে, না হয় অন্যজনের কাছে, মানে তাড়াতাড়ি একটি সিন্ডিকেট। তো তাদের থেকে সাবধান হন। সংযুক্ত আরব আমিরাত সরকার যখন ভিসা খুলে দেয়, আপনারা চাইলে তাহসিল সেন্টারে, আপনি যে এলাকাতে থাকেন সে এলাকায় তাহসিল সেন্টার আছে, সেই জায়গায় যে যোগাযোগ করলে তারা আপনাকে বলে দিবে। আমার তো জানা মতে যে প্রত্যেকটা স্টেটের মধ্যেই আসলে একটি না, আসলে কয়েকটি তাহসিল সেন্টার থাকে, একাধিক। তো আপনি সেই জায়গায় যে খবর নিয়ে তারপরে আপনারা ভিসা জমা দেন, না হয় কিন্তু আপনারা প্রতারিত হবেন। আমরা বাংলাদেশিরা আমরা কিন্তু অতটা মানুষ ভালো না যতটুকু আমাদেরকে মানুষ ভালো মনে করে। না হয় একটা প্রবাসীর টাকা, খেটে খাওয়া মানুষের টাকা, সেই টাকা নিয়ে আমরা ছিনিমিনি করতেছি। আল্লাহ তাআলা এই সমস্ত জালেমদের থেকে আমাদেরকে রক্ষা করুন।